প্রয়াগরাজ মহাকুম্ভের এই ঘটনা আপনাদেরকে অবশ্যই শোনা উচিত, না শুনে থাকলে মিস করবেন। একজন মহিলা প্রয়াগরাজে কেন বাধ্য হলো নাগা সাধু তৈরি হতে? একজন মহিলা নাগা সাধুদের মধ্যে কি কি গুণ থাকে, কেন তারা এই রাস্তায় আসে, শুনলে চমকে যাবেন। প্রয়াগরাজ মহাকুম্ভের এই মহিলা সাধুর সঙ্গে এমন কি ঘটেছিল জীবনে যার কারণে তাকে সাধু হতে হয়? আপনি কি জানেন মহাকুম্ভের এই মহিলা সাধুগুলোর সঙ্গে সাক্ষাৎকার করলে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে? এই নাগা সাধুর আশীর্বাদ যদি একবার প্রাপ্ত হন তাহলে জীবনে আর ফিরে তাকাতে হবে না, তার জীবনের সমস্ত বাধা নাকি কেটে যায়। তাই বন্ধু, আজকের এই সুন্দর ঘটনাটি শোনার আগে অবশ্যই কমেন্টে লিখে দেবেন হর হর মহাদেব এবং ভিডিওটিকে লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন। এতে 24 ঘন্টার মধ্যে আপনি সুখবর পাবেন, যদি না পান তাহলে কমেন্টে এসে জানিয়ে যাবেন। মমতা নামের একজন মেয়ে ছিল যে ছোট থেকেই অনেক কষ্টে মানুষ হয়েছিল। সেই মমতা নামের বাচ্চা ছোট্ট মেয়েটির বাবা মা ছোটবেলাতেই মারা যায়। অনাথালয়ে ছোট থেকে বড় হয়েছিল এই মহিলা। তার স্বভাব এত মিষ্টি ছিল যে অনাথালয়ে সকলেই তাকে খুব ভালোবাসত। এই মেয়ে প্রচণ্ডভাবে মানুষকে ভালোবাসতে জানত। অন্যরা বিপদে পড়লে সবার আগে সেই মমতাই ছুটে যেত তাদেরকে বাঁচানোর জন্য। যখন এই মমতা বড় হয়ে যায়, রমেশ নামের একজন পুরুষের সঙ্গে তার বিবাহ দেয়া হয়। অনাথ আশ্রয়ের হেড যিনি ছিলেন তিনি এই বিবাহ নিজে হাতে সম্পন্ন করে। রমেশ দেখতে ভালো ছিল, কিন্তু এই রমেশের স্বভাব চরিত্র ভালো ছিল না। সে সব সময় নিজের স্বার্থটুকুকেই বেশি দাম দিত। এই মমতা নামের মেয়েটি সব কিছু জেনেও গেছিল, তাও সে নিজের ভাগ্যের লেখা বলে সেগুলো মেনে নেয়। কিছুদিন পরেই রমেশ নামক ছেলেটির আসল চরিত্র বেরিয়ে আসে। শুধু তার চরিত্র নয়, তার বাড়ির সকলের চরিত্র বেরিয়ে আসে। মমতাকে প্রত্যেক দিন মদ খেয়ে এসে মারধর করত এবং তাকে লাথি মেরে বাড়ির বাইরে বার করে দিত। মমতা বুঝতে পারত না তার কোন জন্মের পাপের ফল এগুলো। মমতা এটাও জানতো না যে কি এমন সে করেছে যার কারণে তাকে এত কষ্ট করতে হচ্ছে। শাশুড়ির ভয় দেখানি এবং স্বামীর অত্যাচার সব কিছু সহ্য করে সে মুখ বন্ধ করে সংসারের কাজে ব্যস্ত থাকত। কিছুদিন পরে সেই রমেশের মাও অর্থাৎ ওই মমতার শাশুড়িও তাকে মারতে থাকে। মারার একটাই কারণ যে তাকে বিবাহ করার সময় কোনো টাকা পয়সা তারা পায়নি। মমতা নামের মেয়েটি হাত জোর করে কাঁদতে কাঁদতে বিনীত স্বরে তার শাশুড়িকে জানায় যে আমাকে ক্ষমা করে দাও এবং আমার পরিস্থিতি বোঝার চেষ্টা করো। শাশুড়ি এটা শুনতেই আরও তাকে মারধর শুরু করে। মমতা সেই দিন অপমানিত হওয়ার পরে ঘরের এক কোনায় বসে তার বাবা মায়ের ছবির সামনে গুংড়ে গুংড়ে কাঁদতে থাকে। সে বারবার কেঁদে কেঁদে একটা কথাই বলছিল যে আমি বাঁচার থেকে মরে যাওয়াটা অনেক ভালো কাজ। বিশ্বাস করবেন না, পরের দিন একই ঘটনা আবারও তার সঙ্গে ঘটে। তাকে মেরে ধরে বাড়ির বাইরে লাস্ট অব্দি তাড়িয়ে দেয় তারা। সেই মমতা নামের মেয়েটি আশেপাশে কাউকে সাহায্যের জন্য পায়নি। বিনা সাহায্যে সারা রাত ধরে সে বাড়ির বাইরেই দাঁড়িয়ে থাকে। সে বারবার একই প্রশ্ন করছিল মনকে নিজের, যে আমি এই সমস্যা থেকে রেহাই কবে পাবো। সে বুঝতে পারে তাকে পার্মানেন্টলি তার সংসার থেকে তাড়িয়ে দেয়া হয়েছে। ক্ষুধায় এবং তৃষ্ণায় সে আশেপাশে বিভিন্ন জায়গায় একটু কাজ করার সন্ধানে যায়, কেউ তাকে কাজেও নেয়নি। সে দেখতে খুব সুন্দর ছিল, আর এটাই ছিল সব থেকে বড় বিপদ। এই সমস্যা এড়ানোর জন্য সে সবসময় মুখ ঢেকে চলত। একদিন নদীর ধারে সে বসে বসে কাঁদতে লাগে আর উপরের দিকে তাকিয়ে বলে যে হাই ভগবান, আমি জীবনে এমন কি পাপ করেছি যার কারণে এতগুলো কষ্ট আমাকে সহ্য করতে হচ্ছে দিনের পর দিন। কিন্তু তৎক্ষণাৎ পাশ থেকে যাচ্ছিল একটা নাগা সাধু, আর সে তার সমস্ত কথা শুনে ফেলে। সেই নাগা সাধু সহ্য না করতে পেরে তার কাছে এসে বলে যে মেয়ে, তুমি কাঁদছো কেন? তোমার চোখে এত কষ্ট কিসের? তোমার মতো ভালো একজন মহিলা সে কার কাছ থেকে এত কষ্ট পেল যে নদীর ধারে এসে তোমাকে কাঁদতে হচ্ছে? মমতা তখন সমস্ত ঘটনা সেই নাগা সাধুকে খুলে বলে দেয়। সেই নাগা সাধু সমস্ত ঘটনা শুনে বলল যে দেখো মেয়ে, এই সংসার কষ্টে ভর্তি, এই সংসারে কষ্ট হবেই, কিন্তু এই কষ্টের অবসান আছে। একদিন না একদিন এখান থেকে মুক্তি তুমি পাবেই, কিন্তু এই মুক্তি পাওয়ার জন্য তোমাকে নিজেকে পরিবর্তন করতে হবে। তখন সেই সাধুকে মমতা বলল যে কিভাবে আমি এখান থেকে মুক্তি পাবো, আমাকে একটা রাস্তা দেখান। সাধু সেই সময় বলল এই সংসার সবার উপরেই খারাপ নজর দেয়, আর তুমি যদি নাগা সাধু তৈরি হয়ে যাও তাহলে তোমাকে আর কেউ খারাপ নজরে দেখবে না। কিন্তু এই নাগা সাধু হতে গেলে প্রচণ্ড কষ্টের মাধ্যমে তোমাকে হতে হবে। এই একটাই রাস্তা, যে রাস্তা তোমাকে পরমাত্মার কাছে নিয়ে যাবে। মমতা বুঝতে পেরেছিল যে তার জীবন এবার বদলাতে শুরু করেছে, এবং সেটাও বুঝতে পেরেছিল সেই নাগা সাধুই তার গুরুদেব, এবং তাকে হাত ধরে পরমাত্মার কাছাকাছি নিয়ে যেতে সেই নাগা সাধুই সাহায্য করতে চলেছে। নাগা সাধুটিকে একটা কথাই মমতা বলল
যে আমি যদি জানপ্রাণ দিয়ে চেষ্টা করি নাগা সাধু হওয়ার, তাহলে কি আমি হতে পারবো বাবা? তখন সেই নাগা সাধু বলে, অবশ্যই তুমি হতে পারবে, চলো আমার সঙ্গে, এমন একটা জায়গাতে তোমাকে নিয়ে যাব যেখানে গেলেই তোমার জীবন বদলে যাবে। নাগা সাধুর কথাই খুব কষ্ট করে বিশ্বাস করলো সেই মমতা নামের মেয়েটি। বিশ্বাস করে নদীর ধারে একটা কুঁড়ে ঘরে গিয়ে উঠল। সেখানে যেতেই সে দেখতে থাকে প্রচুর এরকম সাধু সেখানে তপস্যা করতে মগ্ন। সেখানে একজন আছেন যিনি সব গুরুদেরও গুরুদেব, অর্থাৎ গুরুদেবের হেড। তার কাছে মমতা নামের ওই মেয়েকে নিয়ে গেল ওই নাগা সাধু। তখন সেই মেন গুরুদেব বলল যে, দেখো মা, তোমার চোখে কষ্ট স্পষ্টভাবে আমি দেখতে পাচ্ছি, আর এই নাগা সাধুদের রাস্তা অর্থাৎ জীবন খুবই কঠিন হয়। এখানে ত্যাগ, সংযম এবং ধৈর্য, এই তিনটে জিনিসের পরীক্ষা নেওয়া হয়। তিনটে পরীক্ষায় যদি তুমি পাশ করে যাও, তাহলে অবশ্যই তুমি সাধু হতে পারবে, নচেত নয়। মমতা কাঁদতে কাঁদতে বলতে থাকে, গুরুজি, আমি আমার পুরনো জীবন ভুলে যেতে চাই এবং নতুনভাবে জীবনকে তৈরি করতে চাই। আমাকে একটু আপনি সাহায্য করুন, আপনি যা বলবেন তাই আমি করতে রাজি। সাধুজি তখন বলল যে, শরীর এবং মনকে কন্ট্রোল করতে শেখো, এটাই হচ্ছে তোমার প্রথম পরীক্ষা। প্রথম চরণ অর্থাৎ প্রথম স্টেজ হচ্ছে ত্যাগ। ত্যাগ অর্থাৎ মমতার পুরনো জীবনের সমস্ত কিছু মমতাকে ত্যাগ করতে হবে। আগের কাপড়, গহনা এবং যত ভৌতিক বস্ত্র ছিল, ভৌতিক জিনিস, সব কিছু ত্যাগ করতে হবে। মমতা সব কিছুকে নদীতে বাহিয়ে দিল। কিছু মাসের পরেই মমতা সাংসারিক সমস্ত জিনিসকে ত্যাগ করে দিতে শিখে গেল। দ্বিতীয় চরণে যাওয়ার আগে মমতার গোটা শরীরে ভস্ম অর্থাৎ ছায়ের প্রলেপ দিয়ে দেয়া হলো এবং সাধুরা যে বস্ত্র পরে সেই বস্ত্র পরিয়ে দেয়া হলো। 2 নম্বর চরণ অর্থাৎ 2 নম্বর স্টেজে পৌঁছে গেল মমতা, যেখানে শুদ্ধি এবং দীক্ষা অবশ্যই করতে হবে নিজের শরীরকে। গঙ্গা নদীতে স্নান করে মমতাকে শুদ্ধ করানো হলো। এই শুদ্ধিকরণ তার আত্মাকে পরিষ্কার করার জন্য হয়েছিল। এরপরে দীক্ষা দিয়ে দেয় গুরুদেব এবং তাকে মন্ত্র পাঠ করাও শিখিয়ে দেয়। মমতা পণ নিল যে এরপর থেকে সে অবশ্যই ব্রহ্মচর্য শরীর পালন করবে এবং সমস্ত মন্ত্রগুলোকে পাঠ করতে থাকবে। প্রত্যেক দিন 6 থেকে 7 ঘন্টা করে তাকে ধ্যান এবং যোগা অভ্যাস শেখানো হলো। পরবর্তী 3 নম্বর স্টেজে তাকে জঙ্গলে গিয়ে তপস্যা করতে হলো। না খাওয়া, না দাওয়া, জল অবধি না খেয়ে ঘন্টার পর ঘন্টা ধরে তাকে জঙ্গলে গিয়ে তপস্যা করতে হলো। এই তপস্যা তার শরীর এবং মনকে মজবুত বানানোর জন্য করা হয়েছিল। 4 নম্বর এবং শেষ স্টেজে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে হয়, মানে ভগবানকে, তার আসল বৈশিষ্ট্য কি, এই সমস্ত তথ্য কিন্তু জানতে হয়। বেদ, উপনিষদ, ভাগবত, গীতা, অনেক রকম শাস্ত্রের অধ্যয়ন করতে হলো সেই মমতাকে। মমতা এই শিক্ষার জন্য তর পাচ্ছিল, কবে আমি শিক্ষা পাবো। আর আস্তে আস্তে মমতার আগ্রহের জন্য এবং ধৈর্যের জন্য সে মহাজ্ঞানী পণ্ডিত হয়ে গেল। সে বুঝতে পেরেছিল সে কেন এই পৃথিবীতে এসেছে, ভবিষ্যতে সে কোথায় যাবে এবং এখন সে কি করছে। আস্তে আস্তে কয়েক বছর পরে সে নাগা সাধু হয়ে গেল। তার মধ্যে এমন একটা শক্তি চলে এসেছিল যে সে স্পষ্ট করে বুঝতে পারছিল যে কোন মানুষ তার দিকে কোন দৃষ্টি দিয়ে তাকাচ্ছে। বছরের পর বছর ধরে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে গুরুদেব তাকে শেষে একটা কথাই বলল যে, মা, তুমি আর মমতা নেই, তুমি এখন একজন সাধু হয়ে গেছো। আপনি কি জানেন, এই মমতা নামের মেয়েটিকে শুধুমাত্র গঙ্গা জল, ফল এবং গাছের শিকড় খেয়ে কাটাতে হতো দিনের পর দিন। এটাই ছিল তার পরীক্ষা। এই সমস্ত ভোজনগুলো তার শরীরকে শুদ্ধ করা এবং আত্মাকে শুদ্ধ করার জন্য খেতে হতো। বহু মাস অবধি তাকে মৌনব্রত থাকতে হয়েছিল, মুখে কথা বলা যাবে না। এটা ছিল তার মনকে স্থির এবং শান্ত করার জন্য। আস্তে আস্তে সে তার মনের ভিতরের ভয় এবং অশান্তিকে ত্যাগ করতে শিখে গেল। মমতাকে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 7টা ঋতুতেই জঙ্গলে পাতলা আবরণ পরে ধ্যানে কাটাতে হয়েছিল। তার না তো লাগতো শীত, না তো লাগতো গরম, না তো লাগতো তার গায়ে জল, শুধুমাত্র ছাই মেখে থাকতে হতো। আর এটাই প্রমাণ করে দিয়েছিল যে মমতা সাংসারিক সুখ ভোগ একদম করতে চায় না। প্রাণায়াম ঘন্টার পর ঘন্টা এবং যোগাসন করে করে সে একদম ব্রহ্ম শরীর পেয়ে গেছিল। এরকম করতে করতে ঠিক শেষের দিন, যেদিন তার পরীক্ষা কমপ্লিট হবে, সেদিন তার নামেই তাকে পিণ্ডি দিতে হয়েছিল। মানে পুরনো শরীর সে ত্যাগ করেছে, পুরনো মমতাকে সে ত্যাগ করেছে। এটাই ছিল তার শেষ পরীক্ষা। সে নতুন নামও পেল, যেটা ছিল আত্মনন্দা। মমতা নামের এই মেয়েটি এতটাই শক্তি অর্জন করে ফেলেছিল যে কোনো পুরুষ যদি তার সামনে বসত, তাহলে সে সারা জীবনের ভয় থেকে মুক্তি পেয়ে যেত। শুধুমাত্র গঙ্গা জল এবং গঙ্গার ধারের মাটি দিয়ে সে শরীরের সমস্ত রোগকে শেষ করে দিতে পারত। শুধুমাত্র চোখের দেখা দেখেই কোনো ব্যক্তি কি ভাবছে সেটাও সে বলে দিতে পারত। আস্তে আস্তে তাকে বাড়ি থেকে যারা তাড়িয়েছিল তারাও নিজেদের ফল পেতে শুরু করে।
সেই শাশুড়ির শরীর খারাপ হয়ে যায়, তার স্বামীর এমন সমস্যা তৈরি হয় যে চারিদিকে ঋণে ডুবে যায়। তার খারাপ ব্যবহার এবং নেশা করার স্বভাব তার থেকে সমস্ত কিছু ছিনিয়ে নিয়েছিল। আস্তে আস্তে এমন দিন এলো যে সেই রমেশ রাস্তায় বসে ভিক্ষা করতে লাগলো। তার শাশুড়ি দিন গুনছিল কবে মরে যাবে। চিকিৎসা করার জন্য তার কাছে টাকা ছিল না এবং নিজের কর্মদোষ সে ভুগছিল। রমেশ এবং তার মা বুঝতে পেরেছিল যে তাদের জীবনে যা যা হচ্ছে সেগুলো তাদের কর্মেরই ফল। এরপরে একদিন এমন সময় এলো যখন সেই রমেশ এবং তার মা শুনতে পায় আত্মনন্দার কথা। তারা শুনেও বিশ্বাস করছিল না সেই মমতা যাকে তারা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল সেই তৈরি হয়েছে আত্মনন্দা নামের একটা যোগী বা সাধুতে। তারা খুব পস্তায় মনে মনে এবং ওই সাধু আত্মনন্দার কাছে দেখা করতে আসে। রমেশ কাঁদতে কাঁদতে বলে, মমতা, তুমি আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। আমি জানি আমি এটার লায়ক নই, তাও কি তুমি আমাকে ক্ষমা করতে পারবে? আত্মনন্দা মিষ্টি স্বরে তাকে বলল যে এগুলো সবই সংসারের নিয়ম, ভাগ্যে ছিল তাই এগুলো হয়েছে। তুমি যদি ওই ব্যবহার না করতে তাহলে আমি এত বড় যোগী মহিলা হতে পারতাম না। কিন্তু ক্ষমা হচ্ছে মানুষের সবথেকে বড় ধর্ম। আমি আজকে তোমাকে ক্ষমা করতে পেরে খুবই খুশি। নিজে যেটুকু সময় বাঁচবে অবশ্যই অপরের উপকার করো আর সকলের সেবা করো। এই আত্মনন্দা এতটাই শক্তিশালী মহিলা হয়ে গেছিল যে প্রচুর দূর থেকে মানুষ তার সঙ্গে দেখা করতে আসতো আর প্রচুর মানুষের উপকারও করতো এই আত্মনন্দা। এই সময়তেই প্রয়াগরাজ মহাকুম্ভের মেলাও শুরু হয়। স্নানের সঠিক সময় সঠিক মুহূর্তে কোটি কোটি মানুষ যাচ্ছে শাহী স্নান করার জন্য বা অমৃত স্নান করার জন্য। যেখানে লাখ লাখ মানুষ, লাখ লাখ সাধু এসে স্নান করতে উদ্যোগী, সেখানে একদিন এই আত্মনন্দাও নিজের শিষ্যদেরকে নিয়ে হাজির হয়ে গেছিল। যখনই এই আত্মনন্দা গঙ্গার পাশে এসে পা দেয় তখনই চারিদিকের আবহাওয়াটাই চেঞ্জ হয়ে যায়। সেখানে তার উপস্থিতি মাত্রই মানুষের মন শান্তি হয়ে যায়। সঙ্গমের পবিত্র জলে ডুব দেয় সেই আত্মনন্দা। আত্মনন্দার কাছে প্রচুর মানুষ আসছিল, কেউ নিজে থেকে রোগ মুক্তি হওয়ার জন্য, কেউ আর্থিক সমস্যায় পড়েছিল সেখান থেকে মুক্তি পাবার জন্য, আবার কেউ এসেছিল নিজের পরিবারকে সমস্যা থেকে রেহাই পাওয়ানোর জন্য। আত্মনন্দা সকলকে মন থেকে আশীর্বাদ দিয়েছিল এবং একটা কথাই সকলকে বলে যে এই পৃথিবীর সব থেকে দামি বস্তু হলো আত্মত্যাগ এবং ক্ষমা। গঙ্গা, যমুনা, সরস্বতীর এই মিলনস্থলে নিজেরা ডুবকি লাগাও এবং নিজেদের মন ও শরীরকে শুদ্ধ করো এবং মানুষের সাহায্য করো, মানুষকে বিপদ থেকে পরিত্রাণ দাও। এই মহাকুম্ভে ওই মমতার পুরনো স্বামী সেই রমেশও চলে এসেছিল। আত্মনন্দাকে দেখতেই তার পুরনো স্বামী তার চরণে পড়ে যায় এবং কাঁদতে থাকে হাউমাউ করে এবং বলে যে আমাকে ক্ষমা করে দাও, আমি যা করেছি সেটা পরের জন্মেও আমি ভুলতে পারবো না। রমেশ বলল যে আমি তোমার জন্যই বুঝতে পেরেছি সঠিক মানুষ কাকে বলে এবং আমি নিজেকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে ফেলেছি। তখন আত্মনন্দা বলে, দেখো, ভুল সকলেই করে, কিন্তু সকলকে ভুল করার পরে চান্স দিতে হয় ভালো হওয়ার জন্য। তুমি এবার ভালো কর্ম করো এবং বেঁচে থাকো। আত্মনন্দা একটাই কথা বলল, জীবনে আমরা অনেক পাপ করি, কেউ পাপ ছাড়া নেই, তবে এই গঙ্গার ধারে এসে কেউ যদি নিজের পাপকেও ধুয়ে ফেলতে পারে স্নান করার সঙ্গে সঙ্গে, তবেই সে হবে আসল যোগী মানুষ। আত্মনন্দার এই কথাটি ভাইরাল হয়ে যায়। আত্মনন্দার এই কাহিনী প্রত্যেকটা মানুষের মনের মধ্যে থাকা উচিত। এই আত্মনন্দার কথাগুলোকেও সারা জীবন আমাদের মনে রাখা উচিত। তবে বন্ধু, আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আত্মনন্দার কথা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।